চট্টগ্রামে দাম্পত্য জীবনে নির্যাতন, অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে, শারীরিক হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে গৃহবধূ সালমা আক্তার। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এমআর মিলনের প্রতিবেদনে বিস্তারিত। তিনি অভিযোগ করেন ২০২১ সালে বিয়ের পর স্বামী মোহাম্মদ জাহিদ হোসেনের অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন বলেও দাবি করেন তিনি। সালমা আক্তার জানান, যৌতুক ও নির্যাতনের ঘটনায় তিনি আদালতে একাধিক মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন। একই সঙ্গে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সালমা আক্তার। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ আমি অত্যন্ত অসহায় ও নিরুপায় হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার দাম্পত্য জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার উপর সংঘটিত বলে আমার অভিযোগ থাকার নির্যাতন এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নের বিষয়গুলো দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। আমার সঙ্গে মোহাম্মদ জাহিদ হোসেনের ৮ জানুয়ারি ২০২১ সালে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর প্রথম কয়েক বছর আমাদের সাংসারিক স্বাভাবিক ও সুখেই ছিল, কিন্তু পরবর্তীতে আমি লক্ষ্য করি আমার স্বামী বিভিন্ন নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন। এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এক পর্যায়ে আমি জানতে পারি পিঙ্কি আক্তার নামে এক নারীর সঙ্গে আমার স্বামীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর আমি আমার শ্বশুরবাড়ির সদস্যদের অবহিত করি। তারা আমাকে বারবার আশ্বাস দেন যে বিষয়টি সমাধান করা হবে, কিন্তু আমার অভিযোগ কোনো কার্যকর সমাধান হয়নি। পরবর্তীতে আমি জানতে পারি আমার স্বামী পিঙ্কি আক্তারকে বিবাহ করেছেন। এরপর থেকে আমার সংসারে অশান্তি আরো বেড়ে যায়। আমি অভিযোগ করছি, বারবার আমাকে আশ্বাস দেওয়া হলেও ওই সম্পর্কের স্থায়ী সমাপ্তি ঘটানো হয়নি। আমি অভিযোগ করছি যে যৌতুকের দাবি, শারীরিক নির্যাতন এবং আমাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখার ঘটনার পর আমার পরিবার কুলসি থানা পুলিশের সহায়তায় আমাকে উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসা গ্রহণের পর আমি আদালতে শরণাপন্ন হই এবং আমার স্বামীর বিরুদ্ধে আমার অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করার অভিযোগে প্রচলিত আইনে একটি মামলা এবং আমার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা দায়ের করি। আমি অভিযোগ করছি যে চলমান মামলাগুলো তদন্ত ও বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। তাই আমি সংশ্লিষ্ট আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আমার দায়ের করা সব মামলা নিরপেক্ষ ও স্বচ্ছ ও দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক।